بسم الله الرحمن الرحيم ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم صدق الله مولانا العظيم সূরা নাহলের 116 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আয়াতগুলো সম্পর্কে প্রথম মধ্যে সবকিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বস্তু আদিকে হারাম করেছেন এদের মধ্যে বনী ইসরাঈল তথা ইহুদি খ্রিস্টানরা কিছুকে হালাল বলে এগুলো ব্যবহার করে বক্ষণ করে, আবার কিছু হালালকে হারাম মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলতেছেন যে জবান নেড়ে হালালকে হারাম বলছো, হারামকে হালাল বলছো, আল্লাহ পাকের উপর মিথ্যা আরোপ করা। যারাই আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এরা কখনো সফল কাম হতে পারে না, পারবেও না। কেন এই ধরনের মিথ্যা আরোপ করে? দুনিয়ার ক্ষণস্থায়ী সামান্যতম লোভে মাতার কালী যদি এ মিথ্যার কারণে হাজার হাজার কোটি টাকারও মালিক হয়ে যায়, যেহেতু এটা দুনিয়ার, আখিরাতের হিসাবে এটা কালী অনেক কম। আখিরাতে কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে। দুনিয়াতেও সম্পদ আসতে পারে, কিন্তু সম্পদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য শান্তি ওইটা আসবে না। হারামে কখনো আরাম নেই। শুধুমাত্র আমি ওইগুলোকে হারাম করেছি ও নবী যেগুলো আপনাকে জানাই দিয়েছি, যেমন জবাইয়ের সময় প্রবাহমান রক্ত, শুয়োর, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাইকৃত প্রাণী ইত্যাদি ইত্যাদি, এগুলোকে হারাম করেছে। ইহুদি খ্রিস্টানদের আগেই অভ্যাস ছিল আল্লাহ পাকের হালালকে হারাম করা, হারামকে হালাল করা। এখনো এই অভ্যাস আছে। যেমন খ্রিস্টান বিশ্বের ধর্ম গুরুদের কিছু শ্রেণী বিন্যাস আছে যেটা আমাদের ইসলামে নেই। সবচেয়ে বড় ধর্মগুরুকে এরা বলে পোপ কিংবা পাপায়ে আযম, সবচেয়ে বড় ধর্মগুরু। এরপরে অ্যাসিস্ট্যান্ট পোপ, এরপরে সুপুর, এরপরে বিক্রিয়ক, এরপরে বিশপ, এরপরে আর্ট বিশপ, এরপরে কার্ডিনাল। এই 7 ভাগে বিভক্ত তাদের ধর্মগুরু। সর্বোচ্চ ধর্মগুরু পোপ, সর্বনিম্ন ধর্মগুরু কার্ডিনাল। এদের আকীদার বিশ্বাস পোপ সাহেবের শরীয়ত হয়,
শরীয়ত বানানোর অধিকার হলো পোপের। মানে যে আমার বলার উদ্দেশ্য হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। আগের পোপ যদি কোনো কাজকে হারাম বলে যায়, পরবর্তী পোপ এসে এই হারামকে হালাল করতে পারে। আগের পোপ যদি কোনো কাজ, কোনো বস্তুকে হালাল বলে যায়, পরবর্তী পোপ এসে এটাকে হারাম করতে পারে। তাদের আকীদার বিশ্বাস। এই বিশ্বাসের উপর ভিত্তি করে বর্তমানে তাদের বিশ্বের সমকামিতা হালাল। প্রত্যেক ধর্মে এটা হারাম ছিল, ঘৃণিত বস্তু ছিল। তাদের পোপের কাছে ফতুয়া চাওয়া হইলে পোপ হালাল ফতুয়া দেয়া হইল। শুধু দুজন রাজি থাকলে হবে, যে রাজি থাকা শব্দের এটা হালাল। ফতুয়া যখন ব্রিটিশের পার্লামেন্টে আনা হয়, পার্লামেন্টের এমপিরা, মেম্বারেরা খুশিতে হাততালির মাধ্যমে এটাকে পাস করে নেয়। আইনের রূপ দেওয়া হয় যে এখন থেকে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, এটার অবৈধ রয়। হারামকে পোপ হালাল করে দিল। তাদের আরেকটি বিশ্বাস, যেটা আগে ছিল, পোপ মাসুম আনিল খাতায় ওয়াল যামব হয়, অর্থাৎ পোপ হয় নিষ্পাপ, বেগুনাহ, পোপের কোনো গুনাহ খাতা নেই। যেমন আমাদের আকীদা নবীদের কোনো গুনাহ খাতা নেই, তাদের আকীদা পোপের কোনো গুনাহ খাতা নেই। আশ্চর্য হবে, খ্রিস্টান বিশ্বের 30তম পোপ, যার নাম ছিল জন। জন নামক আরো পোপ আছে। 30তম যে জন পোপ ছিল, সে ছিল জলদস্যু। সাগরে মানুষ খোঁজ করে জাহাজ লুট করত, জলদস্যু, যাকে বলে কাজ্জাক। এর আগের পোপ মারা গেলে তাকে পোপ বানানো হয়, জলদস্যুকে। এতদিন পর্যন্ত সে হারাম কাজে লিপ্ত, মানুষ খুন করে, মাল লুট করে। এখন সে নিষ্পাপ হয়ে গেছে, গুনাহ খাতা তার নেই, যেহেতু সে পোপ। এরা পোপ নিযুক্ত করে কিভাবে? আগের পোপ মারা গেলে অ্যাসিস্ট্যান্ট পোপ পোপ হবে, এটা আবশ্যক নয়। বরং সবচেয়ে নিম্নমানের যে ধর্মগুরু কার্ডিনাল, 70 জন কার্ডিনাল একমত হয়ে যাকে পোপ ঘোষণা করবে, সে পোপ হবে। চাই সে এর আগের কোন শ্রেণীর ধর্মগুরু হোক কিংবা অন্য কেউ। তাদের এই নীতি অনুযায়ী এই জলদস্যুকে ধরে এনে 70 জন কার্ডিনাল একমত হয়ে তাকে পোপ ঘোষণা করে। এতদিনের ডাকাত এখন হয়ে গেছে মাসুম, নিষ্পাপ, তার কোনো গুনাহ খাতা নেই। এখন এতদিন ছিল শরীয়ত লঙ্ঘনকারী, এখন সে হলো শরীয়ত বানানে ওয়ালা, সাহেবে শরীয়ত। হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। এভাবে পোপ বানানোর নিয়ম নীতি শ্রেণী বিন্যাসকে ওদের ভাষা বলে হাইরার্কি। এটা আমাদের ধর্মে নেই, ওদের ধর্মে আছে হাইরার্কি। এদের আরেকটি আকীদা, পোপ যদি কোন পাপীর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে, এই সুপারিশ গ্রহণ করতে আল্লাহ বাধ্য। তাই কেউ মারা গেলে পোপের কাছে গিয়ে সুপারিশনামা অর্জন করা হয়। এই সুপারিশনামা তার কফিনের সাথে কবরে দিয়ে দেয়, আল্লাহ পাক এর সুপারিশ গ্রহণ করতে বাধ্য। এটা ছিল আগের আকীদা। আর এখন আকীদা কি? এখন আকীদা হলো পোপ নিজেই ক্ষমা করতে পারে। পোপ যদি কোন গুনাহগারকে, পাপীকে ক্ষমা করে দেয় তো ক্ষমা হয়ে গেছে। তাই এখন হইল ক্ষমানামা, মাফিনামা। কেউ মারা গেলে পোপের কাছে ধর্ণা দেয় মাফিনামার জন্য। এই সুযোগে পোপ টাকা পয়সা দাবি করে বসে, এত টাকা না দিলে মাফিনামা দেওয়া যাবে না। এতে করে মাফিনামার মূল্য বাড়তে বাড়তে বর্তমানে 1 লক্ষ পাউন্ড পর্যন্ত একটা মাফিনামার মূল্য হয়ে গেছে।
বাংলাদেশের টাকায় প্রায় 1,35,00,000 টাকা। এই 1,35,00,000 টাকা দিলে পোপ মাফি না মানিয়ে তাহলে সব গুনাহ মাফ হয়ে গেছে। আলাইয়া এই হলো খ্রিস্টান বিশ্বের পোপের নিয়ম নীতির অবস্থা। এবং এরা ছিল বিজ্ঞানের চরম বিরোধী। যখন খোঁজ পাইত অমুক জায়গায় অমুক বিজ্ঞানী অমুক বস্তু আবিষ্কার করেছে কিংবা অমুক থিওরি পেশ করেছে, বিজ্ঞানের বিরুদ্ধে ফতোয়া দিত আগুনে জ্বালাইতে হবে কিংবা শুলিতে চড়াইতে হবে। এইভাবে বহু বিজ্ঞানীকে তারা আগুনে জ্বালাইয়েছে, শুলিতে চড়াইয়েছে। এতে করে মানুষের মধ্যে আস্তে আস্তে ক্ষোভ সৃষ্টি হয়। তখনকার সময়ের খ্রিস্টান বিশ্বের রাজা বাদশারা ছিল পোপের হাতের পুতুল। পোপের কথায় উঠতে বসতে রাজা বাদশারাও মানত। বাস্তবে ক্ষমতা ছিল পোপের কাছে। এই সুযোগে পোপেরা অনেক অরাজকতা, অনেক নীতিভঙ্গ, অনেক অনিয়ম করে বসে। আর বিজ্ঞানের বিরোধিতার কারণে একটা ক্ষোভ সৃষ্টি হয় পশ্চিমা বিশ্বের জনগণের মধ্যে। কিন্তু পোপের বিরুদ্ধে মুখ খুলবে এই সাহস কারণে। মুখ খুললে হয় আগুন না হয় শুলি, মুখ খোলার সাহস নেই। কিন্তু কতদিন? এক সময় মার্টিন লুথার এবং জন কুলন এই দুই ব্যক্তি সাহস করে পোপের বিরোধিতা আরম্ভ করে। আগে তো 2-4 জন পোপের বিরুদ্ধে বললে তাকে শুলিতে চড়াইত কিংবা আগুনে জ্বালাইত। এই দুজন পোপের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ফলে একসাথে অসংখ্য মানুষ এদের সাথে এসে মিলিত হয়, ক্ষোভ বাস্ত হয়। অসংখ্য মানুষ এসে মিলিত হয়। মানুষ খুব চিরদিন ধরে রাখতে পারে না, এটা এক সময় বাস্ত হয়। এতে করে এদের মোকাবেলা করা আর পোপের পক্ষে সম্ভব হয়নি। যেমন আমাদের দেশে গত কিছুদিন আগে খুব বাস্ত হয়েছে, মোকাবেলা করা আর সম্ভব হয়নি। ওদেরও এই অবস্থা ঘটেছে, যাতে করে খ্রিস্টান বিশ্ব বড় বড় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। যারা পোপের নিয়ম নীতিতে বিশ্বাসী এদেরকে বলে ক্যাথলিক, আর যারা প্রতিবাদী এদেরকে বলে প্রোটেস্ট্যান্ট প্রতিবাদী গ্রুপ, এহতেজাজি গ্রুপ। দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তো এই প্রতিবাদী গ্রুপ যারা এখনো পোপের নিয়ম নীতিতে বিশ্বাসী, পুরাতন নিয়ম নীতিতে বিশ্বাসী, ওদেরকে মৌলবাদী বলে গালি দেয়। এখনো এখানে আধুনিকবাদী যারা প্রোটেস্ট্যান্ট প্রতিবাদী, এরা পোপের নিজাম আর নিয়ম নীতিতে যারা বিশ্বাসী তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, পুরাতন নিয়ম নীতিতে বিশ্বাসী। এতে করে খ্রিস্টান বিশ্ব বড় বড় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক ভাগ আধুনিকবাদী আর এক ভাগ মৌলবাদী। আমাদের দেশের কিছু মূর্খ মার্কা শিক্ষিত, ধর্ম সম্পর্কে জ্ঞান মোটেও নেই, একেবারে অন্ধ। এরা খ্রিস্টান বিশ্বের সাথে মনে করেছে আমাদের ইসলাম বিশ্ব। এখানেও যারা ধর্মকর্ম মেনে চলে এদেরকে মৌলবাদী বলে গালি দিতে আরম্ভ করে। বাস্তবে মৌলবাদী কি, ইতিহাস কি, কোত্থেকে এই শব্দটি আবিষ্কার হলো এরা মোটেও জানে না। খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম এক নয়। ইসলাম ধর্মকে দুই ভাগে বিভক্ত হয়েছে, না হওয়া সম্ভব। এখানে যদি কেউ ইসলামকে আধুনিক বানাতে চায়, এটা ইসলাম হবে? হবে না। আর যে চায় আধুনিক বানাইতে, তার ঈমান থাকবে? থাকবে না। অতএব যদি কেউ এই বিশ্বাসে বলে আমি মৌলবাদ উৎখাত করতে চাই, আমি মৌলবাদ পছন্দ করি না, মৌলবাদের বিরোধী, ঈমান থাকবে? নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। কারণ ইসলামের সব মৌলবাদী, যেভাবে ইসলাম এসেছে এইভাবে আছে, এইভাবে থাকবে, কোনো পরিবর্তন হবে না। প্রশ্ন হয়েছে খ্রিস্টান বিশ্বে কেউ আধুনিক আর কেউ ওল্ড, যার কারণে এরা ওল্ডকে আধুনিকেরা মৌলবাদী বলে গালি দেওয়ার সুযোগ পেয়েছে।
আমাদের ইসলাম একরকম, কিয়ামত পর্যন্ত তরু তাজা থাকবে, এটা পুরাতন হওয়ার নয়। এখানে দুই ভাগ নেই, এই গালিটা পড়ার জায়গা এখানে নেই। কিন্তু ধর্ম সম্পর্কে একেবারে মূর্খ, অন্ধ, তাই খ্রিস্টান বিশ্বের মতো ইসলামকে মনে করে এখানে মৌলবাদী বলে গালি দেয়। নিজে যে অন্ধ, উল্টা যারা ধর্মকর্ম মানে এবং ধর্ম বোঝে এদেরকে বলে ধর্মান্ধ। নিজে যে অন্ধ এটা দেখে না, আরেকজনকে বলে ধর্মান্ধ। যে বাস্তবে ধর্ম বোঝে, ইসলাম বোঝে, ইসলামের জ্ঞান রাখে, ওদেরকে গালি দিয়ে ধর্মান্ধ বলে। নিজের দোষ আরেকজনের উপরে দিয়ে কাটানোর চেষ্টা করে। যে দেখে না একেই তো অন্ধ বলে নাকি? যে দেখে একে কি অন্ধ বলা চলে? তো বলুন তো, কোরআন এবং হাদিস যারা জানে, এক কথায় আলেম সমাজ, এরা তো ইসলাম দেখে, কোরআন হাদিস দেখে, কোন জায়গায় ইসলামের বিধান কি এটা দেখে। আর যারা কোরআন হাদিস পড়ে নেই, আলেম হয় নাই, ওরা কি দেখে? দেখে না। তাহলে অন্ধকে, যে কোরআন হাদিস পড়ে নাই, আলেম হয় নাই, অন্ধ তো হে। আর যারা পড়ছে কোরআন হাদিস দেখে, ইসলাম দেখে, তো চোখওয়ালা। ওই অন্ধ চোখওয়ালাকে গালি দেয় ধর্মান্ধ বলে, উল্টা গালি। চীন দেশের মানুষের নাক হয় সেন্টার, চোখা হয় না। আর আমাদের দেশের মানুষের নাক হয় চোখা। আমাদের দেশের কেউ দেশে গেলে এরা টাকা কর নাক্কা এসে গেছে, নাক্কা, এটা উল্টা দোষ। নিজের যে নাক সেন্টার, এই দোষটা দেখে না, আমাদের নাক চোখা এটা দেখে, তো নাক্কা বলে এদেরকে আখ্যায়িত করে। তো বাস্তবে যে ধর্মকর্ম বোঝে না, কোরআন হাদিস বোঝে না, পড়তেও জানে না, এমন লোক আমার হাতে পড়েছে। তবে করে হুজুর আমি কোরআন গবেষক। আল্লাহু আকবার, কোরআন গবেষক। ও, তো কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারেন? কয় না, আরবি পড়তে পারি না। আরবি পড়তে পারেন না, গবেষণা করেন কিভাবে? ইংরেজি কোরআন শরীফ পড়ি। চিন্তা করেন যে কোরআন যে ভাষা অবতীর্ণ হয়েছে সে ভাষা পড়তে পারে না, ইংরেজিতে পড়ে যে গবেষক, কোরআন গবেষক, কত বড় দৃষ্টতা। তো দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, অন্ধ। আর যাদের জ্ঞান আছে এদেরকে অন্ধ বলে, এই হয়েছে অন্ধ, উল্টা ব্যাপার। যাই হোক, এ হলো মৌলবাদীর ইতিহাস। এখানে আরেকটি কথা, যে খ্রিস্টান বিশ্ব এই দুই ভাগে বিভক্ত, এরপরে আরো বড় বড় চার ভাগে বিভক্ত। সেটা কি? সেটা হল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হল ইঞ্জিল। তাদের ইঞ্জিল বহু রকমের, একটির সাথে আরেকটির মিল নেই। এক এক ইঞ্জিল এক এক রকম। বিশ্ববাসীর সামনে তাদেরকে লজ্জা পেতে হয়। আল্লাহ পাক তো কিতাব একরকম নাযিল করেছেন, এত রকম হইল কিভাবে? আমাদের কোরআন শরীফ কি বাংলাদেশে একরকম, সৌদি আরেক রকম, সারা দুনিয়াতে একরকম, সব পড়া একরকম, বেশ কম নেই। আমাদের দেশের এক হাজী সাহেব আজ করে ফিরে এসে বলতেছে, একমাত্র নামাজটা বাংলা পাইলাম, সূরা ফাতিহাটা বাংলা পাইলাম, আর কিছু বাংলা নেই। তার মানে এদেশের নামাজ যেভাবে পড়ে এদেশও এভাবেই পড়ে, এদেশে ফাতিহা যেভাবে পড়ে ওই দেশও ফাতিহা এভাবেই পড়ে। উনি মনে করছে একটা বাংলা পাইলাম। দুধকে আরবিতে বলে লবণ। একবারটা বলতেছে, আশ্চর্য ব্যাপার, সৌদি আরবে দুধকে বলে লবণ। আসলে লবণন মানে দুধ। আমাদের লবণ ভিন্ন আর ওদের লবণ ভিন্ন, এরা দুধকে বলে লবণ। তো এখন এক এক রকম ইঞ্জিল এক একজনের কাছে, বিশ্ববাসীর সামনে লজ্জা দিতে হয়। এখন লজ্জা ঢাকবে কি করে? তাই তারা মিটিং করে সিদ্ধান্ত নিল, যত প্রকারের ইঞ্জিল পাওয়া যায় সকল প্রকার ইঞ্জিলের এক এক কপি এনে একটি বড় টেবিলে স্তূপ দেওয়া হবে। এরপরে সবচেয়ে বড় ধর্মগুরু পোপ সাহেবকে টেবিলের নিচে ঢুকানো হবে। উনি টেবিলের নিচে ঢুকে মাথা দিয়ে টেবিল আলগি মেরে নাড়া মারবে। নাড়া মারলে চতুর্দিক থেকে দমদম করে ইঞ্জিলগুলো পড়তে থাকবে। পড়তে পড়তে শেষবার যে ইঞ্জিলটি থাকবে, পোপ সাহেব বেরিয়ে এসে ঘোষণা দেবেন, এটা হলো আসলে ইঞ্জিল। এমন তামাশা। এইভাবে সকল কপির টেবিলের উপর স্তূপ দিয়ে পোপকে ঢুকাইল টেবিলের নিচে। এত টেবিলের ওজন আরো এত ইঞ্জিলের ওজন। বেচারা আলগি দিয়ে নাড়া মারছে, কতক্ষণ সহ্য করা সম্ভব? মাথায় তো ব্যথা বুঝা হয়। মাথার ব্যথা শেষ মাস বেরিয়ে আসছে। বেরিয়ে এসে দেখে চারটা এখনো টেবিলের উপরে রয়ে গেছে।
হায় 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 কি সর্বনাশ হইল। একটা থাকতে ঘোষণা দিতে এটা আসলে যে হয়ে গেছে চারটা, বাধ্য হয়ে ঘোষণা দিল চারটাই হলো আসলে ইঞ্জিল। ইঞ্জিলে ইউহানা, ইঞ্জিলে লুহা, ইঞ্জিলে মাত্তা, ইঞ্জিলে মাসদা, এই 4 প্রকার ইঞ্জিল খ্রিস্টান বিশ্বে প্রধান। এই এক এক ইঞ্জিল অনুসারে এক এক রকম বড় বড় 4 ভাগে বিভক্ত হইল। আগে বড় 2 ভাগে, প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিক মৌলবাদী। এরপরে আরো 4 ভাগে বিভক্ত হইল। এরপরে শাখাগত হাজার হাজার ভাগ আছে। এদের মধ্যে এক ভাগ আছে আরিয়েসি, এদেরকে অন্য খ্রিস্টানরা কাফের মনে করে, এরা দাবি করে আমরাও খ্রিস্টান, বহুভাগ। কিন্তু আশ্চর্যের বিষয়, নিজের মধ্যে এত ভাগ, এত মতানৈক্য, ওটা না দেখে আমাদেরকে নিয়ে মাথা ব্যথা। তো ইসলামে এত মতানৈক্য কেন? কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ দেওবন্দি, কেউ বেরলভী, এত মতামত কেন? নিজেরটা দেখে না, আরেকজনটা নিয়ে মাথা ব্যথা। আমি একদিন কোথাও যাচ্ছিলাম বাসে, আমার পার্শ্ববর্তী সিটে আরেক ভদ্রলোক কথায় কথায় বললেন একটু গরম সুরে, আপনাদের মধ্যে এত মতামত কেন? তাই কত মতামত, কেউ খেলাফত আন্দোলন, কেউ খেলাফত মজলিস, কেউ শাসনতন্ত্র আন্দোলন, কেউ জমিয়ত উলামা ইসলাম, কেউ জামাতে ইসলাম, এত মত কেন? বললাম ভাই কয়টা হইল? 5টা তো হইল। আচ্ছা, এই দেশের রাজনৈতিক দল কয়টা? 100 উপরে আছে। আচ্ছা 100 ধরেন, ধরলাম তো 100-র মধ্যে 5টা আমাদের, বাকি 95 টাকা। এখন আর বদলোকের জবাব নাই। আমাদের 5টা নিয়ে আপনার মাথা ব্যথা, আপনারা 95 ভাগে বিভক্ত, এটা দেখেন না। দ্বিতীয়ত, যে 5 ভাগ বললেন, আমরা জীবনে মারামারি করছি। খেলাফত আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, এই গ্রুপে কখনো মারামারি করছে ইতিহাস দেখাতে পারবেন? নেই। আপনারা কি করেন? একজন একজনের রক্ত চুষে খাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকেন। তাহলে ওইটা দেখেন না, আমাদেরটা নিয়ে এত মাথা ব্যথা কেন? খ্রিস্টান বিশ্বের একই অবস্থা। নিজেরা নিজেদের ধর্মীয় গ্রন্থ নিয়ে বড় বড় 4 ভাগে বিভক্ত। আমাদের ধর্মীয় গ্রন্থ তো একটা, আমাদের সবাই এক কোরআনই মানে। এমন তো নয় যে বাংলাদেশের কোরআন একরকম, ইউরোপের কোরআন আরেক রকম, সারা দুনিয়ার কোরআন একরকম। আল্লাহ। তো খ্রিস্টান বিশ্বের এই পোপ সম্পর্কে তাদের এই ধারণা যে আমার বলার উদ্দেশ্য হালালকে হারাম করে, হারামকে হালাল করে, আল্লাহ মাফ করুন, এবং ক্ষমা করে দেয়। আগে সুপারিশ, এখন হলো ক্ষমা। আশ্চর্য লাগে কিনা? একজন পাপী গুনাহগার পোপ ক্ষমা করে দিলে ক্ষমা হয়ে গেছে, আল্লাহ পাক আর শাস্তি দিবেন না। আশ্চর্য লাগে কিনা? লাগে। ওদের ধর্মের ব্যাপার স্যাপার নিয়ে আশ্চর্য লাগে। আমাদের হিন্দু ভাইয়েরা কি করে? তাদের নিয়ম নীতি, কেউ মারা গেলে তার আকার আকৃতিতে মিষ্টি দিয়ে একটি মূর্তি বানায়। যে মারা গেছে তার আকার আকৃতিতে মিষ্টি দিয়ে মূর্তি বানায়। বানানোর পরে ঠাকুরজিকে দাওয়াত দিয়ে আনে করে। এরপরে এই মিষ্টির মূর্তি ট্রেতে করে তার সামনে পেশ করে। ঠাকুরজিকে খেয়ে শেষ করলে ওর পাপ মোচন হয়ে যায়। যার আকৃতিতে মূর্তি বানানো হইল তার সব পাপ ঠাকুরজি খেয়ে শেষ করে ফেলেছে। এটা খাওয়ার জন্য ঠাকুরজিকে দাওয়াত দিয়ে আনে। ঠাকুরজি দেখে বলে, আরে বাপরে, এটা অনেক পাপ করেছে, খেতে পারবো না, নিয়ে যাও বর্ষা। এখন বাপ মারা গেছে, তার পাপ তো মোচন লাগবে। অনেক কাকতি মিনতি, ঠাকুরজি মেহরবানি করুন, একটু টাকা পয়সা বাড়াইয়া দিব। কত দিবে? ঠিক করে। এরপরে ডান হাতে কামড় দেয়। কামড় দিয়ে বলে, আরেক বাপরে, অনেক পাপ, খাওয়া যাবে না, নিয়ে যাও। ঠাকুরজি একটু পয়সা বাড়াইয়া দিব, মেহরবানি করেন। তো ডান হাত খায়। বাঁ হাতে কামড় দিয়ে, আরে সাংঘাতিকটার পাপ অনেক বেশি, আমি খেতে পারবো না, নিয়ে যাও। অনেক কাকতি মিনতি করে পয়সা আর একটু বাড়ায়, তো বাঁ হাত খায়। ডান পায়ে কামড় দিয়ে বলে, বাপরে বাপ, কি পাপ এটার মধ্যে, নিয়ে যাও, খেতে পারবো। আরো পয়সা একটু বাড়ায়, তো এটাও খায়। বাম পায়ে কামড় দিয়ে, সর্বনাশ, পাপে ভরা, খেতে পারবো না, নিয়ে যাও। পয়সা আর একটু বাড়ায়, তো বাম পা খায়। আসল জায়গায় যদি কামড় দিতে পারে, কি পাপের পাপ হবে আল্লাহ ক্ষমা করেন। পয়সা আরো বাড়ে। এইভাবে পকেটও বোঝায় পয়সা, পেটও বোঝায় মিষ্টি, সব লাভ কাঠে করছি, রাতের পাপ মোচন হয়ে গেছে। আশ্চর্য লাগে কিনা? লাগে। খ্রিস্টান ধর্মের পাপের নিয়ম নীতি শুনলে আশ্চর্য লাগে।
হিন্দু ধর্মের নিয়মিত শুনলে আশ্চর্য লাগে। আমরা কি করি, আমাদের মধ্যে এক সম্প্রদায় আছে, কেউ মারা গেলে মৌলবী 2-4 দাওয়াত দিয়ে কুলখানি, ফাতিহা খানি, কোরআন খানি, এরপরে বাপ খানি, বিরিয়ানি খানি, খানিটানির পরে এক দোয়া বেহেশতের সেই মাথায় নিয়ে ফেলায়। তাহলে কি ভারত একটা অস্ত্র বানাইছিল পাকিস্তানের বিরুদ্ধে, এটার রেঞ্জ হলো 5000 কিলোমিটার। তো পাকিস্তানের জব দিয়েছে এই অস্ত্র নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কেন? তো পাকিস্তান 5000 কিলোমিটারের ভিতরে, এটা মারলে পাকিস্তান পার হয়ে যায়, এদিকে তো পড়বে, তা আমাদের সমস্যা নেই এখানে। তা আমরা তো এক দোয়ায় বেহেশতের যে মাথা নিয়ে ফেলে দিই। আরেকজন তো মাশাআল্লাহ দোয়া করেছে জাহান্নামে যদি একটু ভালো থাকার ব্যবস্থা করে দেয়, করছেন তো খবরে আসছে, একজন দোয়া করছে জাহান্নামে ভালো থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। ঠিক অবস্থা। যাই হোক, এটা তো আমরাও করি। এরপরে ভাত খাওয়াইলেন, গোস্ত মাছ খাওয়াইলেন, চা খাওয়াইলেন, পান খাওয়াইলেন, তারপরেও কয় কি বিদায় দেন। আর বিদায় দিবা কি? বিদায় দেন মানে কিছু পয়সা করে দেন। পয়সা দেওয়ার পরে তো কি দিলেন? বর্তমান বাজার মূল্য কি অবস্থা দেখেন না? শুধু ধর্মের বেশ কম। খ্রিস্টানের এটাও বৈধ নয়, হিন্দুদের এটাও বৈধ নয়, আমাদের এটাও বৈধ নয়, সবগুলো অবৈধ কাজ। এগুলো খ্রিস্টান ধর্ম বাস্তবে নেই, হিন্দু ধর্ম বাস্তবে নেই, আমাদের ধর্ম বাস্তবে নেই। সবগুলো নতুন নতুন আবিষ্কার, সব নতুন নতুন আবিষ্কার। আল্লাহ ক্ষমা করুন। তো যাই হোক, বলার উদ্দেশ্য যে খ্রিস্টান ধর্মে যারা এরা হালালকে হারাম করে, হারামকে হালাল করে। আল্লাহ এটারই খরাবে বর্ণনা করতেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসানাতুকুম আল কাযিবা হাযা হালাল হাযা হালালুন ওয়া হাযা হারাম। আল্লাহ পাকের হালালকে কয়টা হারাম, আল্লাহ পাকের হারাম করাকে কয়টা হালাল। এটা হলো ইহুদি খ্রিস্টানের পুরানো স্বভাব। আর এটাকে নির্ভর করে, সম্বন্ধ করে আল্লাহর দিকে, এটা আল্লাহর দৃষ্টিতে হারাম, এটা আল্লাহর দৃষ্টিতে হালাল। সাহেবে শরীয়ত মানে কি? আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন হালালকে হারাম করার, হারামকে হালাল করার। তার মানে আমি হালাল করলে আল্লাহর কাছে এটা হালাল, আমি হারাম করলে আল্লাহর কাছে এটা হারাম। এই ধরনের যারা মিথ্যারোপ করে আল্লাহ পাকের উপরে, এরা কখনো সফল কাম হতে পারে না। তাই দেখবেন শান্তি ওদের মধ্যেও নেই, আর আমরা যারা এগুলো করে বেড়াই আমাদের মধ্যেও নেই। দেওয়ানবাগী নাম শুনছেন? ওনার ছেলের বক্তব্য নেটে আছে, ছেলের বক্তব্য। প্রথমে জিজ্ঞেস করে মুক্তিদাতা কে? সবাই সমস্যার বলে দেওয়ানবাগী। তাহলে খ্রিস্টান বিশ্বে মুক্তিদাতা পোপ, আর আমাদের দেওয়ানবাগী বলে মুক্তিদাতা কে? সবাই বলে দেওয়ানবাগী। তাহলে এই পোপে আর এই পোপে দেশ কি হইল? দেওয়ানবাগী। এর সাথে সাথে আবার বলে কি, এরপরে বলে সুপারিশকারী কে? সবাই বলে দেওয়ানবাগী। হাসি আছে কিনা? মৃত্যুদাতা তারে কি কয়? মুক্তিদাতা দেওয়ানবাগী। তো সুপারিশে আবার করবে কি জন্য? এই তো মুক্তি দিবে। অন্যেরা না তার কাছে সুপারিশ নিয়ে আসবে, হুজুর আপনার তো মুক্তিদাতা, আমার আব্বা মারা গেছে, জাহান্নাম থেকে আব্বাকে মুক্তি দিয়ে দেন। এটা না, কিন্তু আগে বললো মুক্তিদাতা দেওয়ানবাগী, পরে বলে সুপারিশকারীও দেওয়ানবাগী। তো নিজের কাছে নিজে সুপারিশ করবে? হাসি লাগে। কথায় কথা বলতে হয় বাধ্য। আমাদের জেনারেল এরশাদ সাহেব এক সময় কবিতা লিখতেন, যেহেতু উনি ক্ষমতা ছিলেন, পত্রিকা ধরা ছাপতে বাধ্য হইত। একবার পত্রিকায় পড়াশি থাকা অবস্থায় দেখলাম তার কবিতা। কি কবিতা? বাইতুল্লাহর গিলাফ ধরে যা কহি হে খোদা, বাইতুল্লাহর গিলাফ ধরে যা কহি হে খোদা, কত নামাজ পড়েছি কাদা, তুমি আমার জন্য বড় হে দোয়া। বুঝতে কিছু? বাইতুল্লাহর গিলাফ ধরে যা কি কয়? কহি হে খোদা, কত নামাজ পড়েছি কাদা, তুমি আমার জন্য বড় হে দোয়া। আল্লাহকে দোয়া করতে বলে, কার কাছে করবে দোয়া? এর সাথেই ভালো লাগে কবিতা। তাই এই হলো অবস্থা। এগুলো বাস্তবে আমাদের ধর্মে নেই, এগুলো নতুন আবিষ্কার, যাকে বেদাত বলা হয়। এর থেকে অনেক ঘুরে থাকা চাই। আলহামদুলিল্লাহ
এই যে সেই কওমি মাদ্রাসার বরকতে এখনো বেদাত আর সুন্নাত পৃথক পৃথক ভাবে মানুষ বুঝতে সক্ষম। ওইটা বেদাত, এটা সুন্নাত। কওমি মাদ্রাসা না থাকলে বেদাত সুন্নাতে পার্থক্য করা আদৌ সম্ভব হইত না। তাই এই নকশাগুলো খুব মূল্যায়ন করা চাই, কদর করা চাই। এগুলোর বরকতে এখনো দুনিয়াতে সহি ইসলাম, সহি সুন্নাত নীতি আছে। আর সব কথা বড় হয়ে গেছে। এই সমস্ত তামাশা কেন করে? দুনিয়ার সামান্যতম লোভে, দুনিয়ার সামান্যতম লোভে। এর সাথে সাক্ষাৎ করতে গেলে আগে 10 টাকা জমা দিতে হয়, এক পর্যায়ে সাক্ষাতের ব্যবস্থা। সাক্ষাতে তো আরো হাজিয়ে তোমরা দিয়ে রাখতে হয়। এগুলো সব হলো দুনিয়ার সামান্যতম লোভ। বলা আলাদা বল আগে আখেরাতে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা। আখেরাতে হবে কঠিন। এবং যারা ইহুদি, এটার উপর আমি হারাম করেছি ওই সমস্ত বস্তু যেগুলো ও নবী আপনাকে একটু আগে আমি বর্ণনা দিয়েছি। আমি এদের উপর কোন জুলুম অত্যাচার করিনি, নিজের জন্য নিজের উপরে টেনে আসবে। আমার হালাল কিন্তু বস্তুকে তারা নিজেরা হারাম করে এখন কঠোরতার ভিতরে পড়েছে। এইটা হারাম, এটাও হারাম, এটাও হারাম, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মুশকিল। এগুলো তাদের নিজস্ব বানানো, হালালকে হারাম করা, হারামকে হালাল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। আমিন। আপনাদের সামনে দেখতেছেন বহুদিনের অপেক্ষিত মসজিদ, মসজিদুল আকবার, এই এলাকার প্রাচীনতম মসজিদ। আলহামদুলিল্লাহ অনেক প্রতিকূলতার ভিতর দিয়েও মসজিদের কাজ চলছে। 1 বছর মতো হয়েছে মসজিদের কাজ ধরা হয়ে গেছে। প্রায় 6.5 কোটি টাকার মতো ব্যয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন এই ছাদের কাজ চলবে। এটা হলো মসজিদের মূল ফ্লোর। এখানে বাস্তবে নামাজ হবে, এখানে সেটা হবে। এটাতে ব্যয় হবে প্রায় 16 কোটি টাকা। হয়তো আগামী 10-12 দিনের মধ্যেই আশা করে জানিয়ে দেওয়া যাবে। রড বিছানোর কাজ চলছে, আগামী 8-10 দিন আশা করি রড বিছানোর কাজ শেষ হবে, এরপরে ঢালাই হবে। মোট যে ফ্লোরে মুসল্লিরা সেটা দিবে, নামাজ পড়বে, এটার গুরুত্ব তো অনেক ক্ষেত্রে বেশি, অনেক বেশি। তো এটাতে আমরা সকলেই চেষ্টা করি একটু শরীর থাকতে। এই হিসাবে আমি চাই যে আল্লাহর কোন বান্দা আছেন যে এই ফ্লোরে যেখানে বাস্তবে নামাজ হবে, সেইটা হবে, এটার জন্য 1 লাখ টাকার কোরবানি পেশ করতে পারে। বেশি চাইলাম না। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد. আব্দুল হামিদ সাহেব আমাদের প্রশ্নটা বন্ধুবান্ধব সাথে সবাই থাকলে তাদের তো বইয়ে বলে কিছু নিয়ে আসতাম। ইনশাআল্লাহ অনেক তো আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। ভবিষ্যতে সর্বকাল গুনাহ খাতে অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বানাইনি, আপনি আমাদের হয়ে যান। আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, এটা গান্ধী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, পাড়ার প্রতিবেশীদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান করুন, সুস্থতার সাথে বর্তমান জীবন দান করুন। আমাদের
আমাদের সকলের মনের সমস্ত জয়ের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। দুনিয়া আপনাকে উজ্জ্বলময় জীবন নসিব ফরমান। আল্লাহ, আপনার কত বন্ধারা আপনাকে পাওয়ার লক্ষ্যে জান্নাতের আশায় দুনিয়া আখরাতের সুখময় জীবনের উদ্দেশ্যে স্বতঃস্ফূর্তভাবে আপনার কর্মস্থলে দান করেছে। সকলের দানগুলোকে আপনি কবুল করে নেন। আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুন। দানের খাতিরে আয় রোজগারে বরকত দান করুন। দুনিয়া আখরাতে উজ্জ্বলময় জীবন দান করুন। আয় আল্লাহ, সর্বপ্রকার বিপদ থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, মেহেরবানি করেন বিনা হিসাবে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জীবনের সমস্ত ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।